আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। প্রায় অনেকদিন ধরেই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আমি কেন ভিডিও দিতে পারছি না, এত কিছু শেয়ার করা হবে না, ওগুলো না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এত ভিডিও পড়ে আছে, সেগুলো এডিটও করতে পারছি না এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না ব্যস্ততার কারণে। এখন মূল কথায় আসা যাক। আমার শ্বশুর আব্বু হসপিটালে অ্যাডমিট ছিলেন এবং তার একটি অপারেশন হয়েছে, আর এই দিনটি ছিল অপারেশনের পরের দিন। যেহেতু আগের দিন অপারেশন হয়েছে, তাই পরের দিন আর কেউ তেমন একটা হসপিটালে যায়নি। আম্মু একাই ছিলেন আব্বুর সাথে। আসলে হসপিটাল থেকে এত মানুষ অ্যালাউ করছিল না। এইদিকে আমাদেরও বাড়িতে একা একা ইফতার করতে ভালো লাগছিল না। তারপর আমরাও চিন্তা করলাম আমরাও হসপিটালে চলে যাই। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, তাই রাস্তাঘাটের অবস্থা তো আপনারা সবাই জানেন। আমাদের পৌঁছতে একটু সময় লেগে গিয়েছিল। দেন আমরা সেখানে গিয়েই প্রথমে বাইরে থেকে কিছু ইফতার কিনে নিই। দেন হসপিটালে তো আর অ্যাভেলেবেল প্লেট বাটি এগুলো নেই, তাই আমরা কি করলাম, সেখানে গিয়ে প্রিন্সের একটি সুপার শপ আছে, সেখান থেকে ওয়ান টাইমের কিছু বাটি এবং চামচ নিয়ে নিলাম। দেন আমরা এখানে সুপারি পাতার ওয়ান টাইম স্পুন এবং বাটি নিয়ে নিই। বাটিগুলো এবং স্পুনগুলো দেখতে কিন্তু খুব ইউনিক ছিল এবং এগুলোতে কিন্তু খেতেও খুব ভালো লেগেছে আমাদের। সাথে গ্লাস নিই এবং পানি যা যা লাগে সব একবারে এখান থেকে সবকিছু নিয়ে দেন আমরা উপরে চলে যাই। এই তো আমাদের ইফতারের আইটেমগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এবং আমাদের রিলেটিভরাও কিছু ইফতার পাঠিয়েছে আম্মুর জন্য, সেগুলো একসাথে বের করে নিয়েছি। ইফতারের এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমরা বারান্দায় করেছিলাম। এই তো বারান্দায় বসে বসে কিন্তু ইফতার করতে আমাদের খুব ভালো লেগেছে এবং পরিবেশটাও ওই দিন এতটা ঠান্ডা ছিল এবং এতটা ভালো লাগছিল। বারান্দাটা কিন্তু অনেক স্পেসাস ছিল। আমি এখানে সবকিছু একদম ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু হসপিটালে অ্যাভেলেবেল প্লেট ছিল না, এই জন্য আমি এখানে কাগজের মধ্যেই ভাজা পোড়াগুলো সুন্দরভাবে রেখেছি। কাইন্ডলি এটা একটু ইগনোর করে যাবেন। এইখানে আমার ছোট ভাই পানি ঢেলে নিচ্ছিল। আজানের প্রায় সময় হয়ে গিয়েছিল। এই তো এখানে দই বড়া ছিল, দেন ফ্রুটস ছিল কিছু, আর এখানে ভাজা পোড়াও ছিল, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, দেন বুট ছিল, জিলাপি ছিল, চিকেন চাপ, দই, দেন নান রুটি, পুডিং, সালাদ, দেন এখানে একটা ঝাল পিঠাও ছিল, যেটা আমাদের রিলেটিভরা পাঠিয়েছিলেন। তারপরে হালিম ছিল। হালিমটা এতটা মজা ছিল কি বলবো, মাটন হালিম এটা ছিল। খেতে কিন্তু খুব দারুণ ছিল। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ ওই দিন আসলে আগে থেকে প্রি প্ল্যান করা ছিল না কোনো কিছুই। তো হঠাৎ করেই এতটা সুন্দর করে আমরা হসপিটালে একসাথে সবাই মিলে সুন্দরভাবে ইফতার করব, আসলে এটা ভাবতে পারিনি। তো আপনারা সবাই আমার শ্বশুর আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যদিও আব্বু এখন ইফতার করতে পারে না আমাদের সাথে বসে, কারণ তার অপারেশনটা মাত্রই হয়েছে। তিনি এখন বেড রেস্টে আছেন। সবাই আমার শ্বশুর আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সে আমাদের সাথে একসাথে বসে ইফতার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।